আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে একটা বিয়ের দাওয়াতের ব্লগ। দেখতেই পাচ্ছেন সবাই একবারে সুটেড বুটেড হয়ে কিন্তু কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। তো পুরোটা গলি এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে বলার বাইরে। পুরো গলিটাই মনে হচ্ছিল একদম বউ বউ, মানে গলিটাকেও সাজানো হয়েছে, আবার ওনাদের বিল্ডিংটাও সাজানো হয়েছে একদম নতুন বউয়ের মতো। তো আমরা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। রাস্তায় এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার ছিল, মনে হইতেছে আমরা বিদেশে আছি, এরকম একটা পরিবেশ। তো কার বিয়ের দাওয়াত সেটা একটু বলি। আমাদের পাশের বাসার প্রতিবেশী বাড়িওয়ালা ওনারা, মনিরা মিস মানহা যখন ছোট ছিল তখন মনিরা মিস মানহাকে পড়াতেন। তো মনিরা মিসের হচ্ছে ভাইয়ের বিয়ের দাওয়াত। তো আমরা যাব না সেটা কি হয়? আর যেহেতু পাশাপাশি বাড়িওয়ালা, আমরাও বাড়িওয়ালা ওনারাও বাড়িওয়ালা, না গেলে জিনিসটা খারাপ দেখা যায়। তো উনারা কিন্তু এই বিয়ে উপলক্ষে পুরো গলির সবাইকে কিন্তু দাওয়াত করছে। আর সবাই কিন্তু দাওয়াত সাদরে গ্রহণ করে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। তো আমরাও গিয়েছিলাম। খাবারগুলো খুবই মজা ছিল। এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, সালাদ ছিল, তারপর হচ্ছে গরু গোশত ছিল, তারপর জর্দা ছিল। মানে প্রত্যেকটা খাবার এত মজা ছিল, মানে বলার বাহিরে। আমার কাছে এরকম সিম্পল খাওয়াই ভালো লাগে। আমার কাছে যে কাচ্চি-টাচ্চি এইগুলো আমার কাছে একটু কমই ভালো লাগে। আর কাবাবটা এত বেশি মজা হয়েছে। আমি বোরহানি খাই না, বোরহানির আয়োজনও ছিল। মানহার আব্বুর খাওয়ার অবস্থা দেখলে এই যে ইকবাল ভাই হচ্ছে আমাদের সামনে, আমাদের কয়েকটা বাসা পরে বাড়িওয়ালা উনারাও। তো এই যে জর্দার চেহারাটা এত সুন্দর হয়েছে। আমি আসলে বিয়ের দাওয়াতে যাই জর্দা খাইতে, আমার কাছে জর্দা ভীষণ ভাল লাগে। একবার এক বিয়ের দাওয়াতে যাওয়ার পরে দেখছিলাম যে মানে খেয়ে ওঠার পরে দেখছি জর্দা সার্ভ করতেছে। আমি আবার প্লেট নিয়ে বসছি জর্দা খাওয়ার জন্য। তো আমার জর্দা ভীষণ ভালো লাগে। আর আমি কোনো বিয়ের দাওয়াতে গেলে খাবার নষ্ট করি না। আমি যতটুকু খাইতে পারি আমি অতটুকুই নিই। আর আমি পোলাও খাই কম। আমি গোশতও নেই না। এই যে প্লেটে দেখতেছেন ২ টুকরা, এটা হচ্ছে জর্দা খেয়ে মিষ্টি লাগার পরে আমি এইটুক খাবার জন্য প্লেটে রেখে দিছি। তো জর্দা খাওয়ার পরে আমি মাংসটা খাইছি যেন খুব মুখের মধ্যে যেন মিষ্টিটা বাইরাবাইরি না করে আরকি। তো খাওয়া-দাওয়া শেষ। মেক্সিমাম টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে দাওয়াত খাওয়ার পরে গিফট দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে যাই। কিন্তু এই দাওয়াতে যে আসছি, যদি বলে যে, "বলেন তো বউয়ের শাড়িটা কেমন ছিল? বা বরের জামাটা কিরকম ছিল? বা কেমন লাগছে দুজনকে?" যদি বলতে না পারি তাহলে তো লজ্জা পড়ে যাবো। বলব, "খাইতে গেছেন শুধু।" এর জন্য আমরা বর বউ আসা পর্যন্ত অপেক্ষা করছি। বর বউ দুজনকে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। ইনি হচ্ছেন মনিরা মিসের ভাই। তো আমি দুজনকে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। উনাদের জন্য অনেক দোয়া করি উনাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর কাটুক। তো মানহামনি বলতেছে, "আম্মি দেখো বউটা কি সুন্দর।" আমি বলতেছিলাম, "হ্যাঁ, অনেক সুন্দর।" ফাতিনও বলতেছিল যে দুজনকে অনেক মানাইছে। তো আন্ডা বাচ্চা এগুলো বলতেছিল, আমরা দাঁড়ায় শুনতেছিলাম। আর আমি কমিউনিটি সেন্টারের ভিতরে হেঁটে দেখতেছিলাম কে আসছে, কে আসে নাই। তারপরে আর কি, মানে এলাকার কুটনা ভাবিরা যা করে আরকি। তো যাই হোক, আমি হাইটা দেখতেছিলাম কে আসছে, কে আসে না, এগুলো না পরের দিন তারপর গসিপ করা লাগবে। আসলে আমি গসিপ-টসিপ করি না। আর কার সাথে গসিপ করব? আমি তো কারো সাথে মানে যাই না একবারে কথা বলতে। তো দেখতেছিলাম, কারণ আমাদের পাশের বাসার সাজিয়া ভাবি আছে, উনি আবার জিজ্ঞেস করবে, উনারা বলতে হবে। তো এই যে মনিরা মিসের ভাই এবং ভাবি দুজনকে অনেক সুন্দর লাগতেছিল। আর বর বউ দেখতে আমার অনেক ভাল লাগে। কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে কিন্তু শুধু খাওয়াটাই মেইন না, বর বউকে দেখাটাও একটা মেইন কাজের মধ্যে পড়ে। তো আমার কাছে খুব আনন্দ লাগতেছিল। কেউ আমাকে দাওয়াত করলে আমি খুব খুশি হই। আর এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোতে আমার যাইতে অনেক বেশি ভাল লাগে। আর আমি দাওয়াতে গেলে খাবার নষ্ট করি না। যে দাওয়াত দেয় তার দাওয়াতই কবুল করি। মানে আমার কাছে এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলা অ্যাটেন্ড করতে অনেক ভাল লাগে। আর এই বিয়ের উছিলায় কি হয় জানেন? একটু নতুন শাড়ি কাপড় পরার একটা সুযোগ হয়। তো এই শাড়িটাও আমি কিনছি স্টান মল্লিকার ২য় তলা ঘোমটা কালেকশন থেকে। তো শাড়িটা অনেক সুন্দর ছিল। মানহাও নতুন ড্রেস কিনছে, কিন্তু বাইর হওয়ার পর ঠান্ডার কারণে শাল পরে বের হইছে। আর ফাতিন, এটা হচ্ছে আমার ননদের ছেলে ফাতিন। ও খুব মজা পাচ্ছিল। তো মনিরা মিসকে ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য। সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।